What's up everyone? This is one and only Aditya Shaturdhar and welcome back my another new video. So guys, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাইতেছে বিকজ আজকে হচ্ছে হিন্দুদের একটা বিশেষ দিন যেটাকে বলা হয় অষ্টমী বা গঙ্গা স্নান। সো আজকে আপনাদেরকে দেখাবো গঙ্গা স্নানে আমরা কি কি করি। পুরো ভিডিও দেখতে হলে আমার সাথে থাকতে হবে। সো লেটস গো। ফাইনালি আমরা চলে আসলাম ঘাটে। আমার পিছনে আছে আমার ছোট বোন অনু, ওনাকে আপনারা অনেকে চিনেন কারণ ওনার সাথে অনেক ভিডিও হয়েছে। তো এটি হচ্ছে নারায়ণখোলা পেয়ারপুর ঘাট। এই ঘাটে প্রত্যেক বছর গঙ্গা স্নান বা অষ্টমী স্নানের আয়োজন করা হয়ে থাকে। তো আমরা প্রত্যেক বছর এখানে আসি, তো কখনো এইভাবে কোনো ব্লগ করা হয়নি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে নারায়ণখোলা এবং পেয়ারপুর ঘাটের ঐতিহ্যবাহী অষ্টমী স্নানে কীভাবে তারা এত সুন্দর আয়োজন করলো এবং কিভাবে আমরা অষ্টমী স্নান করে থাকি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাইতেছে। সো ডোন্ট স্কিপ এ সিঙ্গেল মোমেন্ট বিকজ পুরো ভিডিওতে সনাতনীদের ট্রেডিশন তুলে ধরা হবে। সো লেট গেট স্টার্টেড দ্য ব্লগ। সো গাইস, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আমি এখন নামবো স্নান করতে। তো সবাই স্নান করতেছে দেখে অনেক ভালো লাগতেছে। তো আমিও নামার প্রিপারেশন নিতেছি। এখানে পুরোহিত মশাই উনিও সব দেখতেছে এবং স্নান শেষে তার কাছ থেকে মন্ত্রপাঠ করে স্নানের কাজ শেষ করতে হয়। তো আমি এখন নামবো নদীতে। সো নামার শুরুতে আমি দাস পড়ে গেছিলাম, পুরোহিত মশাই ধরল আমাকে। তো আমার ছোটো বোন অনু ও সবার আগে নেমে পড়ছে আর আমি পড়ে গেছি পিছনে। যাই হোক, আমিও নামছি। আমি তো সাঁতার পারি না, আমার তো ভয় লাগে। আর ছোটো বোন যেহেতু আমার সাথে আছে, আমার কোনো ভয় নাই কারণ ও সাঁতার পা। আমিও সাঁতার পাই না, আমার দাদা মিথ্যে কথা বলছে। যাই হোক, আমরা দুজন আজকে অনেক মজা করলাম। আর পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় হয় এখানে। প্রত্যেক বছর প্রায় 800, 1000, 1200 মতন লোক হয়। তো সবাই অনেক দূর থেকেও এখানে আসে। আর আমাদের আশেপাশে এলাকা তো আছেই, এমনকি অনেক দূর দূরান্ত থেকেও মানুষ আসে এখানে স্নান করতে। গাইস, আজকে আমরা কতটা মজা করছি, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কতটা মজা করেছি। আপনারা দেখছেন কত মানুষ এসেছে, আমার অনেক ভালো লাগছে। সো আপনারা আমাদের সাথে থাকেন। সো গাইস, আমাদের স্নান প্রায় শেষ হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমরা উঠে পড়বো এবং উঠে পড়ে বাইরের যে পরিবেশটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। বাইরের পরিবেশ পরে দেখেন, আগে আমার তো এখান থেকে উঠতে মন চাইতেছে কিন্তু দাদা আমাকে জোর করতেছে, তাই আমি একটু উঠে বললাম। কিন্তু আমি পরের বার কিন্তু আমি উঠতেই চাইবো না। ঠিক আছে, পরের বার তুমি আর অনেকক্ষণ থাইকো। আপাতত আমাদের এখান থেকে উঠতে হবে। সো আর চিৎকার বেরো না, চল আমরা এখন উঠে পড়ি। উঠা বাইরের পরিবেশটা সবাইকে দেখাই। তো এটাই হচ্ছে আমাদের অনু, যার কথা এবং কাজের কোনো মিল নাই। যাই হোক, ও এখন যাবে না, ওকে একটু জোর করে নিয়ে যেতে হবে। তাছাড়া আর কোনো দ্বিতীয় কোনো অপশন নাই, বিদায় ওকে আমি জোর করে এখন উপরে নিয়ে যাব। কারণ আমরা নদীতে নামছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ যদি থাকি আমাদের কিন্তু একদম আমরা অসুস্থ হয়ে যাবো, ঠান্ডা লেগে যাবো আমাদের। ঠিক আছে, তো ওনাকে এখানে নামাই দিতেছি কারণ ও এখানে নামতে চাইতেছে, নদীর পাড়ে আছে। তো আমি উপরে উঠতেছি। উপরে উঠে এখন ও ড্রেস চেঞ্জ করবে আর আমি আমার ড্রেস চেঞ্জ করব। ড্রেস চেঞ্জ করার পরে আমরা এখন যাব। তো আপনারা দেখেন যে কত মানুষ আসলে এখানে। এতগুলো মানুষের মাঝখানে ব্লগ করা অনেক কষ্টসাধ্য আর অনেকেই হাসতেছে। যাই হোক, হাসলে কাজ হবে না, আমাদের ভিডিও করে যাইতে হবে, আপনাদেরকে ব্লগ দিতেই হবে। তো গাইস, আমাদের স্নান করা শেষ, এখন আমরা যাচ্ছি অঞ্জলি দিতে। তো চলেন যাওয়া যাক। আমার দাদা যদি আমার ফোন না কিনে দেয় তোমাকে আমি ফোন কিনে নিতে পারবো না, আমার কাছে কোনো টাকা পাই নাই, তোমরা বললাম না। 250 টাকা আছে, মিথ্যাবাদী। চলো কি বলতে দাও? তো আমরা অঞ্জলির প্যান্ডেলে চলে আসছি, সবাই এখানে উলুর ধ্বনি দিচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে অঞ্জলি শুরু হয়ে যাবে। অঞ্জলির কাজটা শেষ হলেই আমরা
বেরিয়ে পড়বো, মেলাতে যাব। মেলায় ঘুরতে জানি সবারই অনেক ভালো লাগে, অনেক বছর হয়ে গেছে মেলাতে এইভাবে কখনো ঘোরা হয় নাই। তো আজকে ঘুরবো অনেকক্ষণ মেলাতে। আপাতত অঞ্জলি গাছটা শেষ করে নিই, তারপরে যাচ্ছি মেলাতে। তো দেখেন সবাই কিভাবে আসলে অঞ্জলি নেই। এর মধ্যে দিয়ে আমাদের অঞ্জলি গাছ শেষ, তাই না? তুমি আমার কাছে কিনে দাও। আমি কিনলাম তোমার থেকে, কি কিনতে চাও বলো, কিনে দিতে বলো কি খাবে খাই যাবো না, আগে দই চিরা খাই। চলো এলে পরবর্তীতে খাই দেয় বুড়ি, ঠিক আছে? চলো পাটা দুই হাসি দেখছো সুন্দর ভিউ। আচ্ছা নাম্বু, তুমি দাঁড়াও। আচ্ছা নাম্বু। খেলছি সত্যি টাকা দেবো, ব্যাংক কিনে দেবো না, ব্যাংক কিনে দেবো না, আমি টাকা দেবো মামু। টাকা দাও বাবা, হ্যাঁ তোমার তো টাকাই নাই। দিবা সরকারের টাকা আমি ব্যাংক কিনবো, আমার এই ছোট কম দামের টাকা কিনে দেয়, কম দামের টাকা ওই সুন্দর টাকা কি মুই পুরো মেলা আমরা ভিজিট করে দিচ্ছি, ঠিক আছে বাবা? আচ্ছা আরটা দেখে দেওয়া যেতেছে না। তো গাইস মেলায় অনেকক্ষণ ঘুরলাম, আপনাদেরকে যা যা আছে মেলাতে সব কিছু দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। তো সবাইকে অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেল নেম আদিত্য সূত্রধর এবং ফেসবুক পেজ হচ্ছে আদিত্য সূত্রধর। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দ্রুত সবাই কাছে পৌঁছে দিন আমাদের ব্লগটি কেমন লাগলো। ওকে, বাই বাই, সি ইউ সুন।